হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে। মনির আইটি ইনস্টিটিউটে আপনাদের স্বাগতম। প্যাকেজিং ডিজাইন দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। প্যাকেজিং ডিজাইন 1 এবং প্যাকেজিং ডিজাইন কেন করবেন, আমি 2-3টা ভিডিও দিছি এটা নিয়ে। আপনাদের আসলে সাড়া দেখে আমি আসলে মুগ্ধ যে আপনারা এত পরিমাণ এটাকে সাদরে গ্রহণ করতেছেন। তো অবশ্যই আমি আপনাদের সাথে আছি, কথা দিলাম। আপনারা এখান থেকে আর্নিং যতদিন না করতে পারতেছেন, টোটালি আপনাদের আমি প্যাকেজিং ডিজাইনটা শেখাবো। তো অবশ্যই প্যাকেজিং ডিজাইন শিখতে হলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকতে। আপনি যদি মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকেন তাহলেই মূলত আপনি এই প্যাকেজিং ডিজাইনটা ভালো করে প্রপার ওয়েতে শিখতে পারবেন। তো আমরা প্রথমত যে কাজটা করব, আমরা জাস্ট অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসব। তো আমরা যে প্যাকেজিং ডিজাইনটা করব এটা কিন্তু অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। আমরা ফাইল থেকে নিউ, এরপর আমরা এখানে প্রিন্ট থেকে A4 চলে আসব। অবশ্যই এখানে আমি সেন্টিমিটার দিয়ে দিব এবং এখান থেকে চেষ্টা করব আমি অবশ্যই হোয়াইট আর্টবোর্ড এবং এখানে RGB কালার মোড। আমি 3টা জিনিস আমি সিস্টেম ওয়াইজ করে দিয়ে তারপর আমরা এখান থেকে ক্রিয়েট করে একটা ডকুমেন্টস নেব। আমি এখানে ডকুমেন্টস নেম টেম আমি কিছু দিলাম না, যেহেতু আমার যখন ডিজাইন আমি সেভ করব তখন অটোমেটিক আমি নাম দেওয়াই লাগবে। তো এখন আমি যে কাজটা করব, এটাকে জাস্ট আমি একটু ল্যান্ডস্কেপে নিয়ে নেবো। জাস্ট এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করে জাস্ট আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু একটু ল্যান্ডস্কেপ বা একটু বাঁকা টাইপের হয়ে যাবে। এখন আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে চেষ্টা করব আমার যেই ডিজাইন, এই ডিজাইনের এখানে আমাকে ক্লায়েন্ট কিন্তু বলে দিবে। যেমন ক্লায়েন্ট আপনাকে কি বলে দিবে, আমি আপনাদের সামনে একটা বক্স নিয়ে আসছি। তো জাস্ট আপনাদের জন্য আরও বেশি ডিটেইলে আপনারা বুঝতে পারেন এই যে দিস ইজ মাই বক্স। তো এটাকে জাস্ট আমি একটু আপনাদের বোঝাবো। আপনি যদি এই বক্সটা আজকে বুঝতে না পারেন, আপনি ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেক সুন্দরভাবে এই বক্স ডিজাইন শিখতে পারবেন। তো বক্স ডিজাইন করতে হলে আপনাকে কিন্তু 3টা জিনিস অবশ্যই মাস্ট বি করতেই হবে। প্রথম কথা হচ্ছে ডাই কাট। ডাই কাট কি, এটাই আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম ডাই কাট কি, এরপর ক্রেসিং লাইন কি এটা বলেছিলাম, ব্লিড কি এটা বলেছিলাম। তো আজকে গত ক্লাসে তো আমি জাস্ট বলছি আপনাদের, আজকে কিন্তু আমি এই জিনিসগুলো আপনাকে করে দেখাবো। ওকে, তো এখানে প্রথম যে জিনিসটা সেটা হলো আমি এখান থেকে একটা দ্বিতীয় যে কাজ, এখানে হচ্ছে আমাকে ক্লায়েন্ট একটা ব্রিফ দিবে, মানে ক্লায়েন্ট আপনাকে একটা মাপজোক দিয়ে দিবে যে তার এই প্রোডাক্টের সাইজ এত। সে আমার হাতে একটা বোতল আছে, ক্লায়েন্ট আমাকে বলে দিল আমার বোতলটা এত দূর এত বড়, বোতলটা আসলে কতটুকু এটা আমি একটু মাপি। আমার কাছে একটা স্কেল আছে, আপনারা চেষ্টা করবেন একটা স্কেল রাখতে। তো যেহেতু আমি সেন্টিমিটারে আসি, তো এখানে আমাকে বলতেছে 23 সেন্টিমিটার এই বোতলটার। তো আমি এই বোতলটা জাস্ট একটা বক্সের ভিতরে আটকাবো। তো দিস ইজ মাই বক্স, এই বক্স মনে করেন এই বক্সের ভিতরে আমি আটকাবো। বাট আমার এটা তো আটকানো যাবে না, কারণ এটা হচ্ছে অনেক ছোট। আমার এই ডিজাইন করতে হলে আমাকে কিন্তু এই 23 সেন্টিমিটার এই ডিস্টেন্সে আমাকে কি করতে হবে, একটা বক্স তৈরি করতে হবে। তো আপনাকে ক্লায়েন্ট বলে দিবে। তো জাস্ট আমাকে ক্লায়েন্ট যে কথাটা বলছিল সেটা হলো, প্রথমত যে কথা বলছে, তো ক্লায়েন্ট আমাকে 2টা কথা বলছে। প্রথমত যে কথা সেটা হলো আমার ডেপথ। আমার ডেপথ বলতে এখানে কি বোঝাচ্ছি সেটা হলো, জাস্ট আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাদের দেই। সিম্পল এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝবেন। তো এখানে এই যে এটাকে বলা হয় ডেপথ। ওকে, তো এটাকে বলা হয় ডেপথ এবং এটাকে বলা হয় লেন্থ। তো এই 2টা জিনিস আপনাকে অবশ্যই ডিটেলে মাথায় নিতে হবে। 2টা জিনিস, একটা হলো ডেপথ আর একটা হলো লেন্থ। তো ডেপথের 2টা সাইজ আছে, একটা হলো এটাকে বলা হয় কি ওয়াইড এদিকে, আর এটাকে বলা হয় হাইট। এটা তো সবাই জানেন, হাইট এবং ওয়াইড। তো ডেপথের আমার এখানে যেটা বলতেছে ক্লায়েন্ট সেটা হলো জাস্ট ডেপথের হাইটটা হলো 6 সেন্টিমিটার। তো জাস্ট আমি এখানে একটা টাইপ টুলে আসি। তো এখান থেকে টাইপ টুলে আসার পরে জাস্ট আমি হাইটটা লিখবো, এখানে জাস্ট লিখলাম 6 সেন্টিমিটার। তো জাস্ট এখানে 6 cm। তো জাস্ট আমি এখানে দেখেন দিলাম 6 cm। 6 cm কোনটা, এটা হলো জাস্ট আমার হাইটটা হলো 6 cm, মানে এটা হলো আমার 6 cm। এরপরে আমাকে বলতেছে ডেপথের আরেকটা সাইজ, সেটা হলো ওয়াইড। এই ওয়াইডটা হবে 3 cm। এই ওয়াইডটা কত, 3 cm। আমি একটু লিখে দেই আপনাকে। তো এখানে বলতেছে 3 cm, মানে 30 সেন্টিমিটার। তো এই 2টা জিনিস। তো এরপরে আমার যেটা আসে সেটা হলো লেন্থেরও 2টা সাইজ, একটা হলো ওয়াইড এবং হাইট। লেন্থের ওয়াইড কি, লেন্থের ওয়াইড হলো, টাইপ টুলে আবারও আসবো। টাইপ টুলে আসার পরে লেন্থের ওয়াইড, ফার্স্ট আমি ওয়াইড বললাম। তো লেন্থের ওয়াইডটা কত, ওয়াইডটা হলো 5 সেন্টিমিটার। তো জাস্ট এখান থেকে আমি টাইপ টুলে আসবো, এখানে ক্লিক করে জাস্ট আমি 5 cm, আমি জাস্ট 5 cm লিখলাম। এরপরে এটার হাইট কত, হাইট হলো 6 cm। তো জাস্ট এখানে এটার হাইটটা হলো 6 cm। দেখেন আমি কিন্তু 2টা মাপ আপনাদের দিয়ে দিছি। তো এরপরে আমি এটাকে একটা স্ক্রিনশট দিলাম, এটা আপনাদের আমি দিয়ে দিব। জাস্ট আপনারা এটা গুগল ড্রাইভ লিঙ্কটা ফলো করলে এখান থেকে কিন্তু এই রিসোর্সটা পেয়ে যাবেন। তো আমি এখানে সেভ করে রাখলাম এবং
এটা জাস্ট আমি একটু আপনাকে কি করব, একটু লিখে দিব। আরেকবার আমি একটা স্ক্রিনশট নিলাম, নিয়ে আর একটু নিয়ে আসি, স্ক্রিনশটটা নিয়ে আসলাম। ওকে, তো জাস্ট এখানে আমি এমবেডেড করে দিব, শিফট অল্টার প্রেস করে ছোট করে দেই, এবং এটাকে এখান থেকে একটা কি করব, একটা শেপ নিলাম, শেপ নিয়ে জাস্ট এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, তাহলে আমার ছোট হয়ে গেল, দেখছেন? তো এখানে আমি আমার মাপগুলো নিয়ে নেব। প্রথম যেটা বলতেছে আমার, সেটাকে ডেপথ। এই ডেপথের দুটো সাইজ বলছিলাম কত কত, একটা হলো 6 সেন্টিমিটার হাইট। তো জাস্ট আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল দিব, রেক্টেঙ্গেল নেওয়ার পরে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে আমার ডেপথ, ফার্স্ট আমি ডেপথ নেব, ডেপথের আমি প্রথমত নেব হাইটটা হলো 6 সেন্টিমিটার, আমি জাস্ট এখানে 6 লিখলাম, এবং ডেপথের আমার ওয়াইডটা কত, ওয়াইডটা হলো 3 সেন্টিমিটার, যেটা আমি বলছিলাম ভিডিওতে। জাস্ট এখানে আমি ওকে করে একটা সুন্দর কি নিলাম, সুন্দর করে একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আমি এটাকে কি করব, জাস্ট অল্টার প্রেস করে একটা কপি করলাম, কপি করার পরে এটাকে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে একটা অপশন আছে দেখেন, এটাকে বলে ট্রান্সপারেন্সি। তো জাস্ট আপনি ট্রান্সপারেন্সি অপশনে আসতে পারেন, বা আপনি এখান থেকে এটাকে ডিলিট করে ম্যানুয়ালও নিতে পারেন। ম্যানুয়ালি নিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমার লেন্থ নিতে হবে। তো লেন্থ কত, লেন্থের হাইটটা আমি লিখে দিচ্ছি এখানে, হাইট হলো 6 সেন্টিমিটার। তো জাস্ট আমি হাইট 6 সেন্টিমিটার থাকতেছে, এবং ওয়াইড, লেন্থের ওয়াইডটা কত, ওয়াইডটা হলো 5 সেন্টিমিটার। তো জাস্ট এই 5 সেন্টিমিটার, ক্লিয়ার? তো সুন্দর করে আমি কিন্তু মাপটা নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট এটার সাথে আমি একসাথে অ্যাডজাস্টমেন্ট করব। তো আপনাদের সময় কি হবে জানেন, আপনাদের সময় সবচাইতে বড় প্রবলেমে পড়বেন, এই অ্যাডজাস্টমেন্ট আপনাদের ঠিকঠাক হবে না। এটার জন্য আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, ওয়াই প্রেস করে এইভাবে অল্টার প্রেস করে মাউসের চাকাটা সামনে ঘোরালে এটা জুম ইন জুম আউট হয়। আপনি জুম ইন জুম আউট করে কিন্তু দেখে নিতে পারবেন, দেখছেন? তো এখানে এন্টার সেট যদি লেখা থাকে, তার মানে বুঝতে হবে আমার এটা ওকে আছে, কোনো ফাঁকা নাই। এখন কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের স্থানে চলে আসব, এবং এটার কি করব, আমি ফিলটাকে অফ করে দিব, এবং আমি স্টোকটাকে দিয়ে দেবো। আমি একটা স্টোক কালার দিয়ে দিলাম, আমি রেড কালারটাই দিলাম, আমি রেড কালারটা দিয়ে দিলাম। ওকে, তো এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে এখন কি করব, কপি করব। এইভাবে কপি করে এর সাথে লাগাই দিলে আমার পুরো বক্স সেট আপ ডান, দেখছেন? এই যে প্রথমে আমার এটা ওকে, এরপরে আমার এটাকে কি বলা হয় বলেন তো, ডেপথের পরে কি এটা বলা হয়, লেন্থ, এদের লেন্থ, তারপরে কি আবারও ডেপথ, এদের ডেপথ, তারপরে কি আবার হচ্ছে লেন্থ, এই লেন্থ, ক্লিয়ার? তো এখন আমি এই দুটাকে সবগুলোকে গ্রুপ করব, গ্রুপ করার পরে আমি আর্ট বোর্ডে আসবো, আমি আর্ট বোর্ডে দিয়ে দেবো। তো আর্ট বোর্ডে দিয়ে দেওয়ার পরে আমার দ্বিতীয় যে কাজ, সেটা হলো আমাকে কিন্তু ঢাকনা বানাতে হবে। এই বক্সটা আপনি তৈরি করলেন ঠিক আছে, কিন্তু এই বক্সটা তো আপনাকে তো অবশ্যই কি করতে হবে, এই মুখ আটকাতে হবে। আপনি যদি মুখ না আটকান তাহলে কি হবে, আপনার প্রোডাক্ট তো পড়ে যাবে। তো এটার জন্য আপনাকে এই লকটা তৈরি করতে হবে। ওকে, তো এই লকটা কিভাবে তৈরি করবেন, এটা আরও ইজি টু ওয়ে। আমি তার আগে আপনাকে দেখাবো কি, একটা এক্সট্রা এরিয়া আমার তো এটা দিলাম, বানানোর পরে আমাকে তো একটা এক্সট্রা এরিয়া লাগাতে হবে। কারণ কি, এখানে আমি গ্লু দিয়ে বা আমার ক্লায়েন্ট গ্লু দিয়ে আমার এই বক্সটা লাগাই দেবে। সে আমার এই যে বক্স দেখছেন, এই বক্সে এই যে এটাকে বলা এক্সট্রা এরিয়া। এই এক্সট্রা এরিয়া আপনাকে তৈরি করতে হবে, দেখছেন? এইটা এক্সট্রা এরিয়াটা তৈরি করতে হবে, কারণ কি ক্লায়েন্ট এই গ্লু দিয়ে এইভাবে এই বক্সটা কিন্তু লাগাবে। আমি একটু আপনাদের দেখাই, জানি না আপনারা দেখতে পারতেছেন কি না। এই যে দেখেন, সুন্দর করে বক্সটা কিন্তু লাগাইছে ক্লায়েন্ট, দেখছেন তো? এই যে ক্লায়েন্ট কিন্তু এইভাবে লাগাবে, এখানে গ্লু দিবে, গ্লু দিয়ে এইভাবে লাগাই দিবে। এখন আমার যদি এই এক্সট্রা এরিয়া না দিতাম তাহলে কি আমার লাগতো, আমার বক্সটা কিন্তু লাগবে না, দেখছেন? আমার বক্সটা কিন্তু লাগতেছে না, কিন্তু আমাকে এক্সট্রা এরিয়া দেওয়ার পরে আমার এখানে কিন্তু এটা লেগে থাকবে। তো জাস্ট এই বক্সটাকে আমার এক্সট্রা এরিয়া তৈরি করতে হবে। তো এক্সট্রা এরিয়া তৈরি করা একবারে ইজি টু ওয়ে। আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট এই ডেপথটাকে কি করবেন, অল্টার প্রেস করে একটা কপি করবেন, কপি করে জাস্ট আপনি এখানে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে এই ডেপথটাকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে জাস্ট আমি এখান থেকে এটা সাপেক্ষে এর সাথে লাগাই দিব, লাগাই দেওয়ার পরে এখানে ইন্টারসেট চলে আসবে। ইন্টারসেট আসার পরে কন্ট্রোল ওয়াই প্রেস করব, ওয়াই প্রেস করে আমি দেখবো আমার এটা আসলে কি লেগে আছে কিনা। হ্যাঁ, আমার এটা লেগে আছে। এখন আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করব। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে এক্সট্রা এরিয়া তৈরি করতে হবে। তো আমরা কি করি, এক্সট্রা এরিয়ার কোনো মাপজোক নাই, আমরা চেষ্টা করি কি, এখান থেকে জাস্ট একটা কন্ট্রোল আর প্রেস করে রোলার নেই, রোলার নেওয়ার পরে এখানে একটা ক্লিক করি, করার পরে আমি এখানে অল্টার প্রেস করে আর একটা রোলার কপি করি। তো জাস্ট এখান থেকে আমি অল্টার প্রেস করে একটা রোলার কপি করলাম, রোলার বা গাইড যাই বলেন, ফটোশপে এটাকে রোলার বলা হয়, এখানে গাইড বলা হয়। তো এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে একটু কপি করি, এই ডিস্টেন্সে কপি করার পর এখানে আমি এটাকে কন্ট্রোল ডি বারবার আমি কন্ট্রোল ডি দেই। কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি দেখি এটার ডিস্টেন্সটা আমার ঠিক আছে কিনা। তো জাস্ট আমার কাছে মনে হয় একটা আমি ডিলিট করে দিব। এখন এটাকে জাস্ট আমি এই বরাবর রাখার পরে সবগুলোকে ধরে জাস্ট আমি চলে যাব উইন্ডো থেকে একটা অপশন আছে দেখেন, অ্যালাইন,
এই দেখছেন অ্যালাইনমেন্টে এসে জাস্ট আমি এখানে হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন স্পেস এটা ক্লিক করলে আমার কিন্তু এই বক্সের অনুপাতে এটা হরিজেন্টাল ডিস্ট্রিবিউশন স্পেস হয়ে যাবে। দেখছেন, হয়ে যাওয়ার পরে আমি কি করব, জাস্ট এগুলোকে ডিলিট করে দিব। এখন এইটুকু আমি রাখবো। তো এখন এটাকে জাস্ট আমি এইভাবে টেনে এই বরাবর রাখবো। এই যে দেখেন আমার কত সুন্দর একটা ডেপথ এবং এক্সট্রা এরিয়া তৈরি হয়ে গেল। দেখছেন, ডেপথ এবং এটাকে বলা হয় এক্সট্রা এরিয়া এবং এটাকে বলা হয় লেন্থ। তো আমার এক্সট্রা এরিয়া তৈরি হয়ে গেল। এখন আমার দ্বিতীয় যে কাজ সেটা হলো জাস্ট এটাকেও তৈরি করলাম। তৈরি করার পরে আমার আরেকটা জিনিস কি লাগবে, এটাকে বলা হয় মুখ বা এটাকে বলা হয় মাউথ বা বক্স মাউথ বললে আপনারা বেশি পাবেন। তো জাস্ট এখান থেকে বক্স মাউথ এবং এই লকটা তৈরি করতে হবে। তো বক্স মাউথ এটা তৈরি করা একবারে ইজি টু ওয়ে, এটা আরও সহজ। তো এটা কি করবেন, জাস্ট এটাকে আপনি অল্টার প্রেস করে আনগ্রুপ করবেন। আগে ফার্স্টে আনগ্রুপ করার পরে আপনি এখান থেকে যেহেতু এটা হোয়াইট আছে আপনি এটার ফিল কালারটা একটু দিয়েই দেন। ফিল কালারটা আমি একটু দিয়ে দিলাম, ঠিক আছে। ফিল কালার দিয়ে দিলে কি হবে, কাজ করতে একটু সুবিধা হবে। তো এখন এটাকে গ্রুপ করে আবার আমি মিডল লাইন করব। মিডল লাইন করার পরে জাস্ট আমি আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমি এটাকে তৈরি করব। এটার জন্য কি করব, জাস্ট এখান থেকে আমি এইভাবে এটাকে অল্টার প্রেস করে কপি করব। কপি করার পরে আমার এই যে দেখেন একটা মাপ আছে, দেখছেন, এটাকে বলা হয় কি লেন্থ। এই লেন্থের একটা মাপ আছে। এই লেন্থের যে এই ওয়াইডের অর্ধেক হবে এইটার কি হাইট। তো জাস্ট এটার অর্ধেক কত, এটা আমি তৈরি করছি 5 সেন্টিমিটার ওয়াইড। তো এখানে আমি তাহলে কত লিখতে পারি বলেন তো, 2.5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার অর্ধেক হলো 2.5 সেন্টিমিটার। এখানে আমি জাস্ট কি করব, 2.5 সেন্টিমিটার দিয়ে দেবো। তো জাস্ট এখান থেকে আমি এটাকে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে ওয়াইড আছে, এখান থেকে আমি জাস্ট হাইটটাকে কি করব, 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার ক্লিয়ার। এখন এটাকে অল্টার প্রেস করে আমি এই বরাবর রাখবো এবং এটাকে জাস্ট আমি কি করব, অল্টার প্রেস করে আরেকটা কপি করব, করে আমি এ বরাবর রাখবো। ক্লিয়ার, দুটো আমি দিয়ে দিলাম। বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি এটা আপনার কাছে মনে হয় একটু রিস্ক মনে হয়, কারণ দুইটা যদি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কিন্তু আপনার এটার সাথে লেগে যাবে। তো আপনি এটার জন্য কী করতে পারেন, 2.5 সেন্টিমিটার না দিয়ে 2.3 সেন্টিমিটার দেন, তাহলে কিন্তু কিছুটা ফাঁকা থাকবে। দেখেন আমার যে বক্সটা আছে, এই বক্সের যে জিহবা বা এটাকে মুখ বলা হয়, মুখে কিন্তু কিছু অংশ দেখেন এই যে ফাঁকা আছে, দেখছেন, ফাঁকা আছে। আপনি যদি বলেন আমার প্রোডাক্টের নিঃশ্বাস নেওয়ার জন্য কিছু ফাঁকা রাখবো, আপনি রাখতে পারেন। আপনি যদি এখন এটার অর্ধেকও দেন, এই ডেপথের অর্ধেকও দেন, আপনার কিন্তু কোনো প্রবলেম নাই। কারণ কি আমি এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, বাংলাদেশি প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অনেকগুলো ক্লায়েন্টের জন্য কাজ করছি, তারা কখনো বলে না কোনো প্রবলেম হয়। তো এটার জন্য আমি কি করব, আপনারা এটার অর্ধেকও রাখতে পারেন বা এখান থেকে জাস্ট একটু কম করে দিবেন। কম করে দেওয়ার পরে জাস্ট এটাকে অল্টার প্রেস করে এটার সাপেক্ষে আপনি লাগাই দেন। ইমবেডেড মানে কি, আপনার এটাই কোনো ফাঁকা নাই। আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। আমি আপনাদের বলছিলাম যে প্যাকেজিং ডিজাইন কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। আপনি যদি এই জিনিসটা ভালো করে শিখতে পারেন তাহলে এটা দিয়ে আপনি সারা বছর কিন্তু এটা অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন। তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে, যেহেতু এটা একটা সেন্সিটিভ জিনিস, কোনো ক্লায়েন্টের কাজ করতে হলে অবশ্যই এটাকে আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজটা করতে হবে। আবারও কন্ট্রোল ওয়াই প্রেস করব। ওয়াই প্রেস করে আমি জাস্ট এই বরাবর এটাকে রাখলাম, কন্ট্রোল ওয়াই, এবার আবারও কন্ট্রোল ওয়াই। এখন আমি কি করব, সেটা জাস্ট আমার এটাকে তৈরি করলাম। তৈরি করার পরে আমার মাথার উপরে একটু লক তৈরি করতে হবে। তো জাস্ট এই মাথার উপরে লকটা কিভাবে তৈরি করব, তো লকটা অবশ্যই কিন্তু আমাকে করার আগে একটা ফাঁকা রেখে লক তৈরি করতে হবে। এরপরে আমার দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হলো কি লক। এই লকটা তৈরি করবেন, লক বা হেড, আপনারা হেডও বলতে পারেন। এটাকে অনেক অনেক কথা বলে বা অনেকে বলে ফ্লিপও বলে। ওকে, তো জাস্ট এটাকে ফ্লিপও বলে, হেড বলে, মাউথ বলে, আপনি যাই বলেন বা লক বলে, আপনি যাই বলবেন এটা তাই হবে। এক কথায় আপনি বুঝতে পারলে হচ্ছে। তো এখানে হেড, এই হেডের উপরে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা লক টাইপ তৈরি করতে হবে। তো এটার জন্য জাস্ট আমি এটাকে নেওয়ার পরে আমি এটাকে অল্টার প্রেস করে জাস্ট আমি কি করব, এটাকে নিয়ে আসব। তো এখন এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে এ বরাবর রাখবো এবং এটাকে জাস্ট আমি চেষ্টা করব কি আমার এই বরাবর রাখতে, এই বরাবর, দেখছেন, এই বরাবর রাখতে হবে, এই বরাবর রাখতে হবে এবং এটাকে চেষ্টা করতে হবে কন্ট্রোল ওয়াই প্রেস করে এটাকে জাস্ট আবার আমি ডিলিট করে দেই, যেহেতু এটা সেন্সিটিভ জিনিস। আবারও আমি নেই, তাহলে আপনারা আরও বেশি শিখতে পারবেন। এই লকটা তৈরি করার জন্য কী করবেন, এটাকে কপি করবেন। কপি করে জাস্ট এটাকে অল্টার প্রেস করে এটার সাপেক্ষে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে জাস্ট এটার ওয়াইডটা কত, 3 সেন্টিমিটার। তো জাস্ট এখান থেকে আপনি হাইটটা 3 সেন্টিমিটার দিয়ে দিলে এর কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এখন এটাকে জাস্ট আপনি এটার সাপেক্ষে এইভাবে লাগাই দিবেন। কন্ট্রোল ওয়াই প্রেস করেন, দেখেন লাগে নাই। এখন কি করবেন, এটাকে জাস্ট এই সাপেক্ষে ধরে লাগাই দিন। কন্ট্রোল ওয়াই প্রেস করেন, ওয়াই প্রেস করার পরে এই আমার
লেগে গেল। এখন আমাকে এটার উপরে ঢাকনাটা তৈরি করতে হবে। তো ফ্লিপ বা ঢাকনা যাই বলেন, এটাকে তৈরি করতে হলে অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে একটু ছোট করে নেন। ছোট করে নেওয়ার পরে জাস্ট আমি এটাকে ক্লিক করে আমি এটার হাইটটা কমাই দেবো। তো হাইটটা আমার ইচ্ছা মতো আমি কমাতে পারি, আমি জাস্ট চেষ্টা করব এই বরাবর রাখতে, মানে 6 সেন্টিমিটার। আমি যা বক্স আছে বক্সের 10 ভাগের 1 ভাগও রাখতে পারি, বা আরেকটা কাজ করতে পারেন যে এইটা যেভাবে নিছি এইভাবে আপনি নিতে পারেন। তো আমি জাস্ট একটু বাড়াই দিব। কারণ বাড়াই কেন দেবো, এখানে আমাকে একটু রাউন্ড করতে হলে একটু বাড়াই দিতে হবে, কারণ এটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই। আপনি যদি এটা এত বড় দেন তারপরেও কিন্তু দেখেন এটার ভিতরে ঢুকে থাকবে। এটা কিন্তু আহামরি তেমন কোনো জটিল কোনো কিছু না। আমি একটু দেখাই, এই যে দেখেন এটা যে আমি দিছি, এটা কিন্তু এটার ভিতরে ঢুকে আছে। একটু দেখাই আপনাদের, আমি একটু এই যে এটার ভিতরে দিব, দেওয়ার পরে আমি এটার ভিতরে ঢুকাই দিব। এই যে দেখছেন এটার ভিতরে কিন্তু ঢুকে গেছে। আবারও দেখাই, এই যে এটা কিন্তু ঢুকে গেছে, দেখছেন। তো এটাকে আমি তৈরি করব। তো এটাকে তৈরি করা ফ্লিপটা তৈরি করতে হলে জাস্ট আমি আপাতত একটু এই বরাবর রাখবো। আমি এটাকে রাখছি কত সেন্টিমিটার থেকে, 0.06622। ওকে, তো জাস্ট আমি 0.6322, এটা হচ্ছে আমার সাইজ। তো আমি এটাকে জাস্ট চেষ্টা করব 1 সেন্টিমিটার করে দিতে। আমি 1 সেন্টিমিটার করে দিলাম, জান আপনাদের জন্য 1 সেন্টিমিটার করে দিলাম, কারণ এটা আমার কি আহামরি কোনো প্রবলেম না। এটা আমি আরও বড়, আমি 3 সেন্টিমিটারও দিতে পারি, কারণ এটা তো আমার ঢুকে থাকবে। এটা যত আমার বড় দিব আমার বক্সটা কিন্তু তত স্ট্রং থাকবে। এই বক্সটা কিন্তু আমার প্রোডাক্টটা তত স্ট্রং থাকবে, খুলে পড়ে যাওয়ার কোনো ভয় নাই। ওকে, তো এই হচ্ছে আমার এখানে অবস্থা। এখন আমি এটা কি করব, এটাকে জাস্ট আমি চেষ্টা করব জাস্ট একটু রাউন্ড করে নিতে। তো এটাকে সিলেক্ট করে চলে যাবো, এখানে একটা অপশন আছে দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলে সেখানে একটা ক্লিক করব, শিফট প্রেস করে একটা ক্লিক করে এটাকে জাস্ট আমি একটু রাউন্ড করে নিলাম। ক্লিয়ার? তো এরপরে আমি এখান থেকে একটু কাটা যেন কেটে দিতে পারি, বা ক্লায়েন্ট যেন কেটে নিতে পারে, সেই টাইপের একটা কিছু তৈরি করে দেবো। তো এটার জন্য জাস্ট এখানে সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে যাব আবারও কি সেই শেপ টুল। তো আমি যদি শেপ টুল নেই তাহলে আবারও আপনারা মাইন্ড করবেন। তো আমি চেষ্টা করবো এটাকে সিলেক্ট করে এটা নেই, এটা দিয়ে আমি জাস্ট একটু এইভাবে ছোট করে দিব। ছোট করে দিয়ে জাস্ট অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, এটার জাস্ট আমি অবশ্যই কি করব, ফিলটাকে অফ করে দিব। আমি এখানে জাস্ট স্টকটাকে রাখবো, এটাকে শিফট প্রেস করে একটু ছোট করে দিলাম। এরপর আমি জাস্ট এই বরাবর রাখবো, এবং এটাকে জাস্ট আমি শিফট এবং অল্টার প্রেস করে ছোট করে দিব, এবং এটাকে জাস্ট আমি এই বরাবর রাখবো। ক্লিয়ার? এবং এটাকে আপনি কি করবেন, একটু ছোট করে দিতে। তো জাস্ট এটাকে আমি এই বরাবর রাখবো। ওকে, আমি এখানে এটাকেও জাস্ট আমি 1 cm দিয়ে দেবো, এটার ওয়াইডটা 1 cm, 1 cm দিয়ে দিলাম। ডান, জাস্ট আমি 1 cm দিয়ে দিলাম, মানে আমার এখানে একটু 1 cm কেটে যাবে। এরপরে অল্টার প্রেস করে এখানে আরেকটা ক্লিক করব, এখানে আমি এইভাবে 1 cm দিয়ে দিব। এখন সবগুলোকে সিলেক্ট করে আমি চলে যাব শেপ বিল্ডার। এই যে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট আমি অল্টার প্রেস করে এই অংশটুকু কেটে দিব, এবং এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে এই অংশটুকু কেটে দিব। ক্লিয়ার? আমি কেটে দিলাম, কিন্তু দেখছেন আমার কেটে দিলাম। জাস্ট আমি এখান থেকে চলে যাব কি পেন টুল। পেন টুলের পরে আরেকটা টুল আছে কি অ্যাড অ্যাঙ্কর টুল। আপনি কিবোর্ড থেকে যদি প্লাস বাটন চাপেন তাহলে এই টুলটা চলে আসবে। কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, ওয়াই প্রেস করে এই বিন্দুতে একটা ক্লিক করবেন। তো বিন্দুতে ক্লিক করলে দেখেন আমার এখানে রং সিগন্যাল আসতেছে। আপনি এখানে একটু এর উপরে ক্লিক করেন, এবং এটাকেও, এবং কিন্তু একটু উপরে ক্লিক করছে, এটাকেও কি করবেন একটু উপরে ক্লিক করতে। ক্লিয়ার? এরপরে এখানেও একটা ক্লিক করতে, এবং এটার অপোজিটে আর একটা ক্লিক করতে। ওকে, তো এখন কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের স্থানে চলে আসবো, এটাকে সিলেক্ট করে চলে যাব আমি এখানে কি ডিরেক্ট সিলেকশন টুলে। আসার পর এখানে ক্লিক করে জাস্ট আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে জাস্ট এখানে একটা মানে অ্যারো আছে লেফট অ্যারো। তো এই অ্যারোটা আপনাদের একটু দেখাই দিয়ে, অনেকে আছেন বলবেন যে ভাই কোন অ্যারো চাপবো, কারণ আমি এখানে লিখে একটু কিবোর্ড, জাস্ট আমি কিবোর্ডে আসি। কিবোর্ডে আসার পরে এখান থেকে এই যে কিবোর্ড নিয়ে আসি, কপি, অ্যাডোব ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল ভি। আমি জাস্ট কি করতেছি, এই শিফট প্রেস করতেছি, শিফট প্রেস করে আমি এই অ্যারোটা চাপতেছি, এই অ্যারোটা, ওকে, লেফট অ্যারো। তো জাস্ট এখানে আমি কি করব, এটাকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে এটাকে ক্লিক করে জাস্ট আমি শিফট প্রেস করব, শিফট প্রেস করে জাস্ট আমি লেফট অ্যারো চাপবো, লেফট অ্যারো এখানে ধরবো, ধরে জাস্ট আমি এখান থেকে এটাকে ক্লিক করে জাস্ট আমি এই অ্যারো চাপবো একবার, শিফট প্রেস করে একবার, দুইবার, আমি দুইবার চাপবো, এবং এটার মাথায় এসে এখানে ক্লিক করে 1 2 3, মানে এটা যদি আমি দুইবার চাপি তাহলে এটাকে আমি 3বার চাপবো। ওকে,
তিনবার চাপলাম, তিনবার চাপার পরে আমার অলমোস্ট কাজ ডান। তো এখানেও আমি একই কাজ করব, এখানে সিলেক্ট করে এই ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, আসার পর এখানে ক্লিক করে শিফট প্রেস করে জাস্ট আমি রাইট ক্লিক করে একবার চাপবো। এরপরে আমি এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট আমি চেষ্টা করব কি শিফট প্রেস করে এখানে রাইট অ্যারো চাপবো। তো রাইট অ্যারো কোনটা আবার একটু দেখাই আপনাদের, এই যে এটাকে বলা হয় রাইট অ্যারো, এই যে রাইট অ্যারো দেখছেন, এটাকে বলে আপ অ্যারো, এটাকে বলে ডাউন অ্যারো। তো আমি রাইট অ্যারো চাপলাম। এরপরে এটাকেও একই সিস্টেম, জাস্ট আমি এই সে ডিরেক্ট সিলেকশন টুলে আসলাম, এখানে ক্লিক করে জাস্ট আমি এখন করব কি রাইট অ্যারো। ওকে, এর আগে তো আমি লেফট অ্যারো চাপছি মানে বাম অ্যারো, এখন হচ্ছে ডান অ্যারো। ডান অ্যারো চাপলাম একবার, দুইবার, তিনবার। এরপরে জাস্ট আমি দুইবার চাপবো এবং এখানে আমি রাইট ক্লিক করে জাস্ট শিফট প্রেস করে এখন এই রাইট অ্যারো তিনবার চাপবো, 1 2 3। ওকে, দেখেন হয়ে গেছে। এরপরে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট লেফট অ্যারো একবার, তার আগে আবার ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, আসার পরে জাস্ট আমি এখানে একটু ক্লিক করব এই অ্যাঙ্কর, এখানে জাস্ট এখন লেফট অ্যারো একবার এবং এখান থেকে জাস্ট আমি কি করব কন্ট্রোল ওয়াই প্রেস করব। দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করছি আমার এই লকের এরিয়াতে, আমি এটাকে কন্ট্রোল টু দ্বারা লক করে রাখি আপাতত। ওকে, লক করে রাখলাম। এটাকে সিলেক্ট করে আবারও আমি অ্যাড অ্যাঙ্কার টুলে আসবো, আসার পরে জাস্ট আমি এখানে একবার ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমি এই ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, আসার পরে এখানে ক্লিক করে জাস্ট আমি লেফট অ্যারো চাপবো একবার শিফট প্রেস করে, এরপরে আমি এখানে আরেকবার চাপবো রাইট অ্যারো আরেকবার। ওকে, দুইবার আমি চাপলাম। তো দেখেন চাপার পরে আমার কিন্তু এটা অলমোস্ট ডান। এখন আমি এটা কি করব, সবগুলোকে ডিলিট করে দিব। এখন আমি এটা প্রথমে যে আমার ফ্লিপ পার্টটা আছে এটা কিন্তু লক পার্টটা এক কথায় তৈরি হয়ে গেছে। তো আমরা তো জাস্ট ফ্লিপ ফ্রন্ট পার্টটা তৈরি করে ফেললাম, এখন আমাকে ব্যাক পার্টটা তৈরি করতে হবে। তো এটা নিয়মটা একই, জাস্ট একবার ইজি টু ওয়ে আপনারা কি করবেন, অল্টার প্রেস করে এটাকে কপি করবেন। কপি করার পরে জাস্ট এটাকে আপনারা একটু ঘোরাই দিবেন, এইভাবে ঘোরাই দেওয়ার পরে জাস্ট এটাকে কি করবেন, এখান থেকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্টে আসবেন, আসার পরে জাস্ট আপনারা এখানে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে জাস্ট এটাকে আপনি এটার সাপেক্ষে দিয়ে দেন এবং এটাকে জাস্ট আপনি অল্টার প্রেস করে এখানে দিয়ে দেন এবং এটাকে অল্টার প্রেস করে তার আগে আনগ্রুপ করবেন, আনগ্রুপ করে এটাকে জাস্ট আপনি এটার সাপেক্ষে দিয়ে দেন। ক্লিয়ার? কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, ওয়াই প্রেস করে জাস্ট এটাকে ধরে আপনি এই বরাবর এর সাথে লাগাই দেন। আমি লাগাই দিলাম, কন্ট্রোল ওয়াই। তো এই হচ্ছে আমার ডিজাইন, আমার ডিজাইনের যেই মূল স্ট্রাকচার, আমার কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এই যে দেখেন, প্রথমে আমার এইটা, এরপরে ফাঁকা, এরপরে এটা, তারপরে এটা, এরপরে এই সাইড এরিয়া, এরপরে এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া। ক্লিয়ার? এখন আমাকে তৈরি করতে হবে কি, এই যে দেখেন আমার যেই বক্সের মানে এক্সট্রা এরিয়া তৈরি করছি, এই এক্সট্রা এরিয়া একটু রাউন্ড করে দিতে হবে। কেন রাউন্ড করতে হবে? আপনি যদি রাউন্ড না করেন তাহলে এটা কিন্তু মিলবে না। ওকে, আমরা যেহেতু প্রফেশনাল ওয়েতে এখানে কাজ শিখতে আসছি, চেষ্টা করব যাই করব সব কিছুই রাউন্ডেড এবং প্রফেশনাল ওয়েতে করতে। তো এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমি চলে যাব কি ডিরেক্ট সিলেকশন টুলে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে আমি শিফট প্রেস করব এবং এখান থেকে জাস্ট আমি ডাউন অ্যারো চাপবো, একবার চাপলাম। ওকে, এটাকে সেম, এটাকে জাস্ট আমি ক্লিক করে জাস্ট আমি আপ অ্যারো চাপবো, শিফট প্রেস করে আপ অ্যারো, ডান। তো দেখেন আমার কত সুন্দর একটা স্ট্রাকচার ডিজাইনের তৈরি হয়ে গেল। তো আমাদের এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হলো জাস্ট ক্রেসিং লাইন। তো জাস্ট আমরা কিন্তু এখন এটাকে বলা হয় দাই কাট, আমরা দাই কাটটা তৈরি করলাম। তো দাই কাট তৈরি করার পরে আমরা ক্রেসিং লাইন তৈরি করব, এরপর আমরা ব্লিড তৈরি করে জাস্ট আমি মেইন ডিজাইন ফাইলটা তৈরি করব। তো জানি না ভিডিওটা আসলে কার কাছে কেমন লাগছে, ভিডিও থেকে আসলে আপনারা ভালো কিছু শিখতে পারছেন কি না। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি নেক্সট ক্লাসে এই দুইটা জিনিস দেখানোর পরে কিন্তু আমরা ডিজাইন এই বক্সের উপরে আমরা একটা সুন্দর ডিজাইন করব। তো আজকের ভিডিও এটুকুই, আল্লাহ হাফেজ।